প্রথম দেশ হিসেবে জিয়ানি ইনফান্তিনোর উপর আস্থা প্রত্যাহার করে নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলস। ফুটবলকে সবার উপরে স্থান দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে FAW। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিদিনই নতুন নতুন দুঃসংবাদ জিয়ানি ইনফান্তিনোর জন্য। আগামী বছর চতুর্থ মেয়াদে সংস্থার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছিলেন। এতদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার সম্ভাবনা থাকলেও এখন পাল্টে গেছে পাশার দান। আস্থা হারাচ্ছে একের পর এক ফুটবল অ্যাসোসিয়েশন। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে ওয়েলস। সবার আগে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে FAW। সুশাসন প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, অংশীজন ব্যবস্থাপনা, যোগাযোগ এবং বিচক্ষণতার সাম্প্রতিক ব্যর্থতাগুলো আমাদের এমন এক অবস্থানে নিয়ে এসেছে যেখানে ইনফান্তিনো বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার জন্য আস্থা হারিয়েছেন। ফুটবলকে সবার উপরে স্থান দিতে না পারার ব্যর্থতা আমরা মেনে নিতে পারি না। ইনফান্তিনোর প্রতি অনাস্থা এনে এরই মধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ওয়েলস, যা খুবই তাৎপর্যপূর্ণ। কেননা আন্তর্জাতিক ফুটবলের নিয়মকানুন প্রণেতা বোর্ডের 8 সদস্যের একটি ওয়েলস। বিষয়টিকে অনেকেই দেখছেন ফিফা ইনফান্তিনোর শেষের শুরু হিসেবে। বিশ্বকাপ শেয়ার বিক্রির বিতর্কে তাকে সরিয়ে দিতে আটঘাট বেঁধে নামছে গোটা ইউরোপ। ঘটনার নেপথ্য খলনায়কদের খুঁজে বের করতে আহ্বান জানিয়েছে উয়েফা ও কনকাকাফ। শেষ পর্যন্ত চারপাশের এত চাপের মুখে সরে দাঁড়াবেন কি ইনফান্তিনো, যেমনটা তিনি সরে এসেছেন বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব থেকে? জহির সাগর, চ্যানেল 24।